আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফমেন্ডির রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজ সোমবার 6 জুলাই 2026 সকালবেলা খিচুড়ি রান্না করলাম, তা আবার তেল ছাড়া। খিচুড়ির ভিতরে সব সবজি ডিম একত্রে দিয়ে আমি রান্না করেছি। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি খাওয়া আসলে আমার মনে ভুলে মানে তেল দিতে মনে ছিল না, দেখে খেয়ে দেখে তেল ছাড়া খিচুড়ি কেমন লাগে, তাও আবার সবজি খিচুড়ি তেল ছাড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। সব সবজিতে একদম ভরপুর। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল ছাড়াও যে খাবার এত সুন্দর হয় তাই প্রথম খেয়ে বুঝলাম। অনেক সময় ডক্টররা বিভিন্ন পেশেন্টদের তেল ছাড়া খেতে বলে, কিন্তু তারা তো ভাবতে পারে না যে তেল ছাড়া কিভাবে খাবে। তো আসলেই তেল ছাড়া রান্না করতে জানলে আসলে সব কিছুই ভালো লাগে। খাচ্ছি এখন ভর্তা দিয়ে। বিসমিল্লাহ। নাও আমার সাধু স্বামী সকাল সবাই খাও, নাও সোনারা। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুণ হয়েছে। আর খিচুড়িটা খুব সফট হয়েছে। আমার বাবুর সোনা অবশ্যই খাবে। বাবলু বেবি, আজকে কিন্তু তেল ছাড়া খিচুড়ি রান্না করেছি, তাও সুন্দর হয়েছে। আমার বাবলু আবার মোবাইল নিয়ে একটু আছে বিজি। বাবলু সোনা এত কম খায়, যার ফলে আমার বেশি বেশি খেতে হয়। খুবই স্বাদ হয়েছে এবং পুষ্টিকর একটা খাবার খিচুড়ি। এর ভিতর চাল, ডাল, বরবটি, আলু, ডিম, আলু ভর্তা, কত কিছু। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাবছি এখন থেকে তেল ছাড়া সব কিছু রান্না করব। কেউ যদি না জানে যে আমি এটা তেল ছাড়া রান্না করেছি, সে বুঝতেই পারবে না। বিসমিল্লাহ। আল্লাহর নিয়ামত খাচ্ছি। প্রতিদিন তো হাতের কাঁটা চামচ দিয়ে খাই, ভাবলাম আজকে একটু চামচ দিয়ে খাই। ডিমটা খেয়ে দেখি। সুন্দর। এতটুকু জীবনে মনে হয় কয়েক কোটি ডিম আমি রান্না করছি, এই খোসা ছাড়িয়েছি। কারণ আমাদের আত্মীয় স্বজন লোক সংখ্যা অনেক বেশি, আর সবগুলো খানেওয়ালি। আমি একটা জিনিস রান্না করলে আসলে পাতিলে কিছু থাকে না, সবাই চেটেপুটে খেয়ে ফেলে। কিন্তু একটা মানুষ, আমার বাবলি সোনা, সেই খায় না যেটা আমার খেতে হয়। আল্লাহর কাছে দোয়া করে আমার বাবলি সোনা যেন সুস্থ থাকে, একটু ভালো মন্দ যেন খেতে পারি। খেতে চায় না। আমার বাবলি সোনা চমৎকার মনের একটা মানুষ। সে মানুষকে সম্মান দিতে জানে, আর সে এত মেধাবী, এত সুন্দর মনের মানুষ, যার ফলে কিছু কিছু সংসারে থাকে না নর্দমার কীট, নরপিশাচ, আত্মীয় স্বজন, তাদের কারণে হয়তো বা সাময়িকভাবে একটু কষ্ট হয়, কিন্তু সারা জীবনের জন্য আল্লাহ অনেক ভালো রাখে। আমার বাবারা পাইলে খুব ভালো খেত। আমার সাধু স্বামী সকাল। আমার ময়নার আবার একটা জিনিস যদি ভালো হয়, খালামণি সেইটা আনো। খালামণির হাতের খাবার মনে হয় যেন অমৃত তাদের কাছে। বাবুরা, আমি কিন্তু তেল ছাড়া রান্না করছি, আমার তেল দিতে না মনে ছিল না, কিন্তু তাও সুন্দর হয়েছে। না পটানো না বেবি, রিয়েলি। তোমার অনেক খরচ বাঁচবে।
আমি তো সেটাই চাই। তোমার বিদ্যুৎ বিল কম যাবে, গ্যাস বিল কম যাবে। চেষ্টা তো করো, কিন্তু আরো তো বেশি বেশি বিল আসে সত্যি। তা অবশ্য ঠিক। এখন বিদ্যুতের দাম বাড়ালে কি করবো বেবি? সেটাও একটা তোমার গুরুত্বপূর্ণ কথা, তোমার তো আর কিছু করার নেই। আমি তো চেষ্টা করি যাতে একটু কম খরচ হয়, সবসময় লাইট অফ করে রাখি, গরমে পাখা চালাই যে হাত পাখার বাতাস নেই। আর ইদানিং যে 1 ঘন্টা পর পর বিদ্যুৎ নেই। আমরা নিরীহ মানুষ। হ্যাঁ, বিদ্যুৎ গেলে আর আসে না। আমরা নিরীহ মানুষ কি করব? যেভাবে জীবন চলে সেভাবে চালাতে হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ামত খাচ্ছি, খুবই ভালো লাগছে। অনেকদিন পরে খিচুড়ি, আসলে মাঝে মাঝে খিচুড়ি রান্না করি, সেটা আমার বাবলু সোনা খায় না, পরে আমার খেতে হয়। কিন্তু আজকে দেখি আমার বাবলু সোনা খায় কিনা, ইনশাল্লাহ খাবে। আমার কাছে খুব ভালো লাগছে তেল ছাড়া খিচুড়িটা। সমস্যা নাই, খাবো আমি। না বাবলু, আমি সত্যি বলছি, মজা। আমার খেতে তো হবে, নাকি কি থাকা যাবে? আমার বাবলু, অপশন আছে? তোমার তো কোনো অপশন নেই। তুমি তো কিছু বললো না যে কি রান্না করব। তোমার যা ইচ্ছে সিদ্ধ করে, কালকে খাইলাম সিদ্ধ করে খাবার। রাইস কুক, তরকারিটা যা হয়েছিল এটা তো হ্যাঁ, গতদিনের তরকারিটা রান্না করছি বরবটি আর আলু দিয়ে, জানেন। সম্ভবত কালকে তেল দিতে ভুলে গেছি। তেল দিতে আমি ভুলে যাই, তো এই 1 ফোঁটা তেল দিয়েছি হয়তো বা, আর নাও দিতে পারি। এত খারাপ লাগছে তরকারিটা, কিন্তু আলহামদুলিল্লাহ, তারপর আল্লাহ যেটা রিজিকে লাগছে সেটা খেতে হবে। সেই কালকে তরকারি আজকের মধ্যে দিয়েছো, তাই তো? না, এই তরকারির ভিতরে আমারটা, তোমারটা কিছু দিই না। আসলে আমার মনে হচ্ছে কি, আমার আজরাইল আমাকে পর্যবেক্ষণে রাখছে। লাভ নেই টাকা। সত্যি বউ, তা নাহলে এরকমই হলো কেন? আমি সব কিছু এলো। সবাইকে দাওয়াত দিয়ে দাও। আপনাদের সবাইকে দাওয়াত দিলাম, খেতে আসবেন। সত্যি বলছি, আমি কিন্তু ভালো রান্না করি, হয়তো বা 2-1 দিন তেল দিতে মনে থাকে না। সেটা তো ঘরের রান্নার সময়। ঘরে দাওয়াতের সময় তো আর, দাওয়াতের সময় তো টেবিল কালো হয়ে যায়। সে সময় তো তোমার রসনার বিলাস। আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় আত্মীয় স্বজন, আমি একবার রান্না করেছিলাম, খেয়ে খাবারটা ভালো হয়নি। সে সময় অনেক ছোটো ছিলাম, স্কুলে পড়ি। বলে কি গুণে খাবে। দীর্ঘ কয়েক বছর পরে তারা তো দেশ বিদেশে থাকে, আসছে। আম্মু শরীরটা ভালো ছিল না, তারপরে আমি রান্না করেছি, ঘরে যা ছিল সব কিছুই রান্না করেছি, টেবিল একদম ভরে গেছে। দুজনে দেখে চোখ একদম ভাডা মাছের মতো দেখতেছিল আর চকচক করতেছিল। খেয়ে বলো আলহামদুলিল্লাহ, অনেক দিন পর ভালো মন্দ খেলাম। আমি শুনে বললাম, দেখো, এক সময় তোমরা কত করছো, অহংকার নিয়ে কথা বলছো, এখন দেখো কত সুন্দর রান্না হয়েছে। অহংকার পতনের মূল। তবে আমার বাবলু সোনারে যে খাবার খাওয়াচ্ছি, এভাবে যদি আমি কন্টিনিউ অন্য কাউকে খাওয়াইতাম, তাহলে আমার এতদিনে শ্রীঘরে থাকা লাগবে। সত্যি বলছি, আমার বাবলু সোনা কি খাওয়াচ্ছি, কি রান্না করছি, তা তো আপনাদের সাথে শেয়ার করি।
গত সপ্তাহে হচ্ছে মুখের উপরের ঠোঁটে ফসকা, এবার হচ্ছে নিচের ঠোঁটে। বাবু তোমার মুখ তো একদম ইয়ে হয়ে গেছে, আমার মনে হয় খাদ্য মানুষকে ঘাটতি। এক সময় ইয়ে করছিলাম, এখন নিজের কেন মুখের অবস্থা এরকম খাদ্য আবার ঘাটতি হচ্ছে হয়েছে বাবু, অবস্থা। যে খাবার খাওয়া এতে তো তুমি বেঁচে আছো আলহামদুলিল্লাহ। করুণ অবস্থা আর কি। তোমার ভর্তাটা খুব ভালো হয়েছে তো? না ভাতটা আমি খেতে পারতাম না। ওই যে পাহাড়িয়ারা রান্না করে না, তেল ছাড়া সিদ্ধ করে আর মরিচ একটা ভর্তা বানায়, এটা তো খুব ছুটকি বা মরিচ দিয়ে একটা ভর্তা বানায়, ওইটা দিয়ে তারা অনেক কিছু খেতে পারে, সেই রকমের হয়েছে। আমার বাবলির সঙ্গে প্রশংসা করছে, 15 দিন সাথে লেবু আছে। গতদিন আমি এই মরিচ ভর্তাটা করতে গিয়ে হাত জ্বলছে, আজ পর্যন্ত জ্বলছে, তাই আমি ভয়তে চামিচ দিয়ে খাচ্ছি মরিচের ভয়তে। আমার বাবলুর বললাম, বাবলু একটু ঝাল মরিচ কেনো। তো বাজারে সেরা মরিচটা কিনলো, মরিচের কেজি ছিল কত, 400 টাকা। 250 গ্রাম না, 250 গ্রাম কিনলো বাবলু 100 টাকা, নাকি বাড়িয়ে নিয়েছিল, 100 টাকায় নিয়েছিল। তো আস্তে আস্তে খাচ্ছি, আজকে খাবারটা একটু বেশি হয়ে গেল। ওয়েদার এত খারাপ হলে আমার আম সত্ত্বর কি হবে বেবি? আমি আর বাবলু সোনা আম ফলমূল খাই না, যার ফলে ভাবলাম নষ্ট হয়ে যাবে, আম সত্য দিয়ে রাখি, আমার ময়নার আছে, আত্মীয় স্বজন আছে, তারা খেতে পারবে। কিন্তু পরশু দিন এত করকরা রোদ ছিল, এক রোদই একদম সে শুটকি হয়ে গেছে। আর 2-3টে রোদ দিলে একদম এত সুন্দর হবে যে নষ্ট হবে না, কিন্তু রোদ পাচ্ছি না। ওয়েদার খারাপ যে। আগের মতো সেই 6 ঋতুর দেশ এখন নাই মনু বাবু। আষাঢ় মাসে যে কি রোদ, আষাঢ় মাসে এত রোদ আমি জীবনে দেখি নাই। যাচ্ছ ভুলে যাও। তা হ্যাঁ দেখেছি, ভুলে যাই। গত কয়েক বছর ধরে তো এরকম চলতেছে। প্রচুর গরম, একবার গরম শুরু হলে সমস্ত বিল্ডিং গরম হয়ে যায়। আর আমরা তো দরজা জানলা রাত্রে সব এত বন্ধ করে দেই যে আমরা তো বিদেশিদের মতো সারাক্ষণ দরজা জানালা বন্ধ করে রাখি। ভাগ্যেস একটু মরিচ ভর্তা ছিল, তাই খাচ্ছি। আল্লাহর কাছে বলি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখো সুস্থ রাখবা, আর যদি বাঁচিয়ে না রাখো সকাল সকাল নিয়ে যেও। এরকম শরীর মন কখনো খারাপ হয়নি। কেউ কি ব্ল্যাক ম্যাজিক করলো না কি? ঘানার এক তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক করে ফুটবল দল থেকে নিজের দলই আউট হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। সমস্যা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করতে গেলে তো খুব সৎ খাঁটি, সৎ বলতে যে সহি শুদ্ধ না হলে তো ব্ল্যাক ম্যাজিকও কাজ করবে না। না, দেখো যারা করবে তাদের উপরই আল্লাহ ফেলে দেবে তাদের। শয়তানি করতে গেলেও শয়তানিটা ভালো করে রপ্তানি করতে হবে। হ্যাঁ, একবার আমার সাধু সোনা পানি খেয়েছে আর কি কি যেন জুস খেয়েছে, তারপর আমি তেলের পিঠা বানিয়েছি, তারপর আমি দিয়েছি, তারপর বাচ্চা খেয়ে সে কি খারাপ লাগা। তারপর মামাম বললো, বাবা তুমি সোজা হয়ে শুয়ে থাকো। মানে খালামণি একটা জিনিস খাবার দিবে আর সে খাবে না, এমনটা কখনো হয়নি, আর ইনশাল্লাহ হবেও না। তবে সে খুব ভালো মন্দ খাবার খেতে, খুব ভালো খাবার খেতে পছন্দ করে। যদি একটু দেখে যে ফ্রিজের বাসি খাবার
খালামণি এটা তো খেয়ে ফেলো, একদম মুখের উপর পড়বে সে। এই আর যদি শুধু পরাটা বা রুটি দিয়ে অন্য অন্য কিছু দিয়ে, পরাটা আর রুটি হলে তো তার ডাল লাগবেই। আমার আব্বু না থাকলে বুঝতাম যে এরকম সিদ্ধ করে রান্না করে খাওয়ানো কাকে বলে। আর তো আমার বাবলি না কিছু বলে না। আর শুধু আমার বাবলি শোনা কি ভালো মন্দ রান্না করে খাওয়াই না, অনেক আত্মীয় স্বজন নরপিসদের খাওয়াইছি। এরা আসলে নর্দমার কীট, অকৃতজ্ঞ, বেইমান। এখন সেটা তুমি আল্লাহর হুকুম পালন করছো, আল্লাহর আত্মীয়তার হুকুম। সম্পর্ক ইয়া করছো। তারা কি কি মানে- করলো সেই রিওয়ার্ড তো তুমি তাদের কাছ থেকে আশা করতে পারো না। এর জন্য আল্লাহ তোমাকে উত্তর প্রতিদান দেবে। না বাবলু, ডিসেম্বরের একটা মাস এই আসছে তো ইয়া করিয়া, চাকরি থেকে বঞ্চিত হইয়া, বোঝো অসৎ লোকের চাকরিও থাকে না। তারপরে আসে একটা মাস আম্মু খালি রাগ করে যে তুমি এরকম করো কেন। আম্মুর কাছ থেকে টাকা নিয়ে আমি বাজার করে একটা মাস আমি এই শীতে রান্না করেছি। এগুলো নিশ্চিত তো তোমাদের জন্য খুবই, এবং প্রত্যেকটা আত্মীয় স্বজনের জন্য রান্না করি। আমার অনেক কষ্ট হয় সত্ত্বেও আমি রান্না করি শুধু আল্লাহর ভয়ে। আর আমার বাবলি সোনা তো সে তাকে সিদ্ধ করে খাওয়াইলেও কোনো সমস্যা হয় না। সে কোনো দিন বলবে না এটা রান্না করলে কেন, এটা ভালো হলো না কেন। ওই জন্য আমার বাবলি সোনাকে খুব ভালো লাগে। আর আমার বাবলি সোনা কোনো দিন আমাকে তুই করে সম্বোধন করেনি। যার কাছে থাকি সে শুধু আমার ভাই বোন নয়, সে হচ্ছে আমার বাবা মার স্থানে। সে বাবা মার দায়িত্ব পালন করে, এই জন্য আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিবেন। আর যারা আছে শকুন, শিয়াল, হায়না, ঘৃণে করি তাদের। আমার বাবলু রেসিডেন্সে অফুরন্ত শান্তি। এখানে মায়ের স্পর্শ আছে। শত্রু তো থাকবেই, শত্রু না থাকলে তো সে ভালো মানুষ হতে পারবে না। পশু পাখির শত্রু নাই। তারপর আলহামদুলিল্লাহ কেন পশু পাখি ওই বকাটা মেরে ফেললো না মানুষ। মানুষের যে বড় শত্রু আছে। মানুষ তো আরো শত্রু আছে। আমার বাবলু নাই তো দেখলাম না যে বকটাকে মেরে ফেললো। আম্মু রেসিডেন্সে বকের বাচ্চা মেরে আমি এত ধমকা নিয়ে গেল। ছিলাম শুনে। আমার বাবলু এত ধমকা ছিল শুনে নাই। বুঝছেন, লোভ। একটা পাখি দেখে, ছোট্ট একটা পাখি বগের বাচ্চা দেখেও তাদের লোভ সামলাতে পারলো না। মানুষ এত অকৃতজ্ঞ। শ্বাসকষ্ট হয় তাই তাড়াতাড়ি খেতে পারছি না, আস্তে আস্তে খাই। আলহামদুলিল্লাহ খুব ভালো খাওয়া। দেখুন আমার বাবলু শুনে এই জিনিস খেয়েও আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো খাওয়াইল। একে ভালো না বেশি কোনো উপায় আছে? সুন্দর মনের মানুষ। এই যে একবার রান্না করেছি না, এই রান্না যতক্ষণ থাকবে ততক্ষণ আর রান্না হবে না। আশা করি সারাদিন রান্না হবে না, কারণ আমার বাবুর সঙ্গে অনেক কম খায়, যাটা আমি খাই। ছোট্ট আমার মিনি রাইস কুকার, এইটাই রান্না করি। রান্না করে আমাদের দুজনের দিনের পেট করতে হয়। বাজার তো মনে হয় শেষ হয়ে গেছে না, সবজি টবজি নাই।
আলহামদুলিল্লাহ খাওয়া শেষ। আমার রান্না বান্না এত সুন্দর হয়, তাই আমার বাবলু সোনা মৌরি এনে রেখেছে। আমি মৌরিটা হালকা করে টেলে দিয়েছি, আর সাথে চিকন চাল ভাজি করে নিয়েছি। মিলিয়ে খুব সুন্দর হয়েছে। আমি একটু খাই, কারণ রান্নাটা আমি এত সুন্দর রান্না করি, না খেয়ে আমিও না খেয়ে পারছি না। বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ খাবার শেষে আমার বাবলু সোনা এই যে মৌরি আর চাল ভাজা মাখা এটা খায়। খুবই ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ